দর্শক, প্রতি বছর নষ্ট হচ্ছে 1/3 আম। দেশে মোট উৎপাদিত আমের 1/3 আমি কিন্তু আমাদের ফেলে দিতে হচ্ছে। কিভাবে আম নষ্ট হওয়া প্রতিরোধ করা যায় সেই বিষয়ে আজকে আলাপ করব আপনাদের সাথে। প্রতি বছর কিন্তু 1/3 আম নষ্ট হচ্ছে। মুকুল থেকে করি আসার পর পরিচর্যা, বাজারজাতকরণ, গ্রাহকের হাতে পৌঁছানো সব মিলিয়ে কিন্তু যে আমের 1/3 আম নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট হচ্ছে এত আম? এর উত্তর খুবই সহজ। ত্রুটিপূর্ণ বাজারজাত ব্যবস্থা, হারভেস্ট পদ্ধতি, পরিবহন ব্যবস্থা, প্রক্রিয়াজাত সুবিধা চালু না থাকা, এই সব কিছু মিলিয়ে কিন্তু আম এত পরিমাণ নষ্ট হচ্ছে। যারা আম উৎপাদনকারী রয়েছেন, চাষি রয়েছেন, ব্যবসায়ী, তারা কিন্তু বলছেন যে আমের করি আসার পর থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আম পড়ে যায়, আমের নানা ধরনের রোগের আক্রমণ হয়। আবার বাজারজাত করার সময়ও কিন্তু আম যখন পাড়া হয় তখন কিন্তু প্রচুর পরিমাণ আম নষ্ট হয়। সেই আম বাজারে নিয়ে আসা হয়, বাজার যে পরিবহন, এখানেও কিছু আম নষ্ট হয়। বাজারে আসার পর রাজশাহীর আম বিভিন্ন জেলায় কিন্তু যায়, পরিবহন করা হয়। সঠিক পদ্ধতিতে পরিবহন না করার কারণে কিন্তু প্রচুর পরিমাণ আম এই বিভিন্ন জেলায় নিয়ে যাওয়ার সময় নষ্ট হয়ে যায়। আবার কুরিয়ারেও কিন্তু অনেক আম নষ্ট হয়। সব মিলিয়ে প্রতি বছর 1/3 আম নষ্ট হচ্ছে। যারা ফল গবেষক রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আম নষ্ট হওয়া বন্ধ করতে হলে সঠিক প্রক্রিয়ায় বাজারজাত করতে হবে। আম পাড়া থেকে শুরু করে একেবারে গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত আম সঠিকভাবে নিয়ম অনুযায়ী যদি করা যায় তাহলে আম নষ্ট হবে অনেক কম। এছাড়া তারা হট ওয়াটার ট্রিটমেন্ট বলে একটি পদ্ধতির কথা বলেন, যেখানে আম গাছ থেকে পাড়ার পরে নির্দিষ্ট রাসায়নিক মিশ্রিত পানিতে আম কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তারপরে আমটি সেখান থেকে তুলে শুকাতে হয়। শুকানোর পরে তারপরে কিন্তু প্যাকেটজাত করতে হয়। প্যাকেটজাত করারও কিন্তু নানা ধরনের নিয়ম রয়েছে। একটি আম যেন আরেকটি আমের সাথে না লাগে, বা একটি আমের কষ যেটি বোটা থেকে পড়ে সেটিও যেন অন্য আমের না লাগে, সে বিষয়টিকে কিন্তু সজাগ থাকতে হয়। যদি না থাকা যায় তাহলে কিন্তু আমের নানা ধরনের সমস্যা হয়। আমের কালার নষ্ট হয়ে যায়, পচন ধরে, সঠিকভাবে পাকে না, নানা ধরনের সমস্যা হয়। এই সব ধরনের সমস্যা মিলে কিন্তু 1/3 আম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে প্রতি বছর। এতে যারা আম চাষি রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারাও যেমন বঞ্চিত হচ্ছেন, আবার যারা গ্রাহক রয়েছেন, ভোক্তা রয়েছেন, তারাও কিন্তু এই আম খাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। সুতরাং এই আম যদি আমরা নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারি তাহলে কিন্তু একদিকে